পুলিশকে ফোন করলে হয়। নিজেরা টানাটানি করলে নিজেরাই ফেসে যাব, হাজার কৈফিয়ত দিতে হবে। যাই করো, ছুঁয়ো না কিন্তু। দেখি 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 কি হয়েছে মেয়েটার। মা গো, কি দশা হয়েছে মেয়েটার। আরে কি মিষ্টি মেয়ে, কি করে এরকম হলো বলো তো। যাদের জন্য এমন দশা হয়েছে ঠাকুর ওদের ঠিক শাস্তি দেবেন, দেখে নিও। এমন ফুলের মতন মেয়েটাকে মারার আগে একটু হাত কাঁপলো না ওদের। মা মা গো, বুঝলে বাবা, বিকেল তো হয়েই গেল। ঈশান গৌরীকে খুঁজতে বেরিয়েছে সেই কোন সকালে। তার মানে এখনো গৌরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। একদিক দিয়ে ভালোই হয় যদি গৌরীর রাস্তাঘাটে কিছু একটা ঘটে যায়, মানে মরে টরে যায় আর কি, আমাদের কাজটা তো কমবে। বাবারে বাবা, শৈলমা পারে না বটে, কিরকম হেসে হেসে একজনের মরার কথা বলছে। হ্যাঁ, আর এদিকে আমার তো ভাবতেই হাত পা কাঁপছে। যতক্ষণ না নিজের চোখে দেখছি ততক্ষণ শান্তি নেই। এর আগেও তো শুনেছিলাম যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মারা গেছে, কই বললো না তো। তবে তুমি নিশ্চিন্তে থাকো বাবা, এবার আমি মনে প্রাণে চাই ওর সর্বনাশ হোক, আর সেটা হবেই। গৌরী এবার মরবেই। মা, ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते। দরজা বন্ধ। मुण्डमाला प्रलम्बिते। শৈলমা, শৈলমা, শৈল, শৈলমা, এ কি অনাসৃষ্টি কাণ্ড। হ্যাঁ, দরজাটা এইভাবে ভেতর থেকে বন্ধ হয়ে গেল কি করে? পুরনো দরজা তো কোনো কারণে আটকে গেছে। শৈল, শৈলমা, শৈল, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? শৈলমা ভেতরে যাওয়ার পর তো এই দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেছে, কি আশ্চর্য ঘটনা। শৈল, শৈল দরজা খোল, শৈল দরজা খোলো, শৈল। কিছুই করছে না, কোনো সারা শব্দ নেই। কিন্তু এভাবে তো দরজাটা খোলা যাবে না, হয় দরজা ভাঙতে হবে, নয়তো মিস্ত্রি রেখে খোলাতে হবে। ওদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দরজা বন্ধ করে দিয়েছে কেন? মাধুরী, দরজা খোলো। মাধুরী, দরজাটা খোলো। হঠাৎ দরজা বন্ধ করে দিয়েছো কেন? কি ব্যাপারটা কি? আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? বাবা, বাবা, আমার কথা শুনতে পাচ্ছ না? দরজা খোলো। नवयौवन सम्पन्ने गजकुम्भपमस्तनि वागीश्वरि शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते। मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते कालिकाव्यै नमस्तुते। দরজা খোলো, আগুন জ্বলছে এখানে। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दे हरे वामे कालिका। মায়ের এমন ভয়ঙ্কর চোখ কেন? মায়ের এমন ভয়ঙ্কর মুখ কেন? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা। শৈল, শৈল, কি হলো বলো তো?
ঠাকুরজি ভেতরে কি করছে? রক্ষে করো মা, আমাকে রক্ষে করো মা, আমাকে রক্ষে করো। সব শেষ হয়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো বাবা, আমি শেষ হয়ে যাবো। কিছু একটা করো না তোমরা কেউ, এভাবে দাঁড়িয়ে দেখো না। শৈলমা তো ভেতরে একা আছে, ওনাকে তো বের করতে হবে। আরে ও তো কোনো সারা শব্দই পাচ্ছি না। ঠাকুরজি দরজাটা খোলো। শৈল, শৈল, শৈলমা, শৈল, কি হয়েছে তোমার? শৈল, ঠাকুরজি, ঠাকুরজি কি হয়েছে তোমার? শৈল, কথা বল মা, শৈল, কথা বল। চোখ খোলো, চোখ খোলো, শৈল। এই তো জ্ঞান পুড়ে ফিরেছে। যাচ্ছে, সব পুড়ে গেছে, আগুনে 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 সব পুড়ে গেছে, পুড়ে ছাড়খার হয়ে গেছে। এই দেখো মাটি কাঁপছে, মাটি কাঁপছে, আর সব কিছু শেষ হয়ে যাবে, দুর্যোগের সব সব শেষ হয়ে যাবে, দুর্যোগের সব, দুর্যোগের সব, ওঠো তুমি, ওঠো। দুর্যোগের সব শেষ হয়ে যাবে বাবা, বাবা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কই আগুন, আগুন নেই তো, তোমরা কিছু তো পড়ছে না, মাটি মাটি কাঁপছে না তো, কি করে সব ঠিক হয়ে গেল? আমি নিজে চোখে সব দেখেছি বাবা, আমি নিজে দেখেছি, সব শেষ হয়ে যাচ্ছিল বাবা, আমি নিজে দেখেছি বাবা, আমি দেখেছি। কাকাবু কি হয়েছে? এরকম অসংলগ্ন কথা বলছে কেন? তুমি বুঝবে কি করে এসব উচ্চ মার্গের কথা? মার সঙ্গে সরাসরি কথা হয়, নিশ্চয়ই সেরকম কিছু হয়েছে, তার প্রভাব এখনো রয়েছে ওর মধ্যে। এই যে ভূমিকম্প, দুর্যোগ, এসবের কথা বলছে, নিশ্চয়ই মা ওকে সাবধান করেছেন এসব নিয়ে। চলো চলো চলো, চলো চলো, ঘরে চলো। এসো, এসো, সাবধানে এসো, এসো, চলে এসো। চলো। আমি জানি মা, যতই ওরা ঢাকা দিক না কেন, কিছু একটা হয়েছে। গৌরীর সঙ্গে যে পাপ ওরা করেছে, তার ফল তো ওদের ভুগতেই হবে। পুলিশ কি বলবে সেটা ভেবে আমরা কি মেয়েটাকে সাহায্য করব না? আঘাত পাওয়া মানুষকে পুলিশ কি সাহায্য করতে বারণ করেছে? হাহ, আসলে বলুন না, নিজেরা গা বাঁচাতে চাইছে। আপনি একটু আসুন না দাদা, একটু দেখুন না মেয়েটাকে। দাঁড়ান দাঁড়ান, দেখছি আমি। না, বেঁচে আছে বলে তো মনে তো হচ্ছে না, পদস্থ তো পাচ্ছি না। আরে আরে, করছেন কি? মরা মানুষকে চরণামৃত খাওয়াচ্ছেন কেন? মরা মানুষকে কি চরণামৃত খাওয়ানো যায় না? এই আমার আঁচলটা চেপে ধরেছে, দেখো। এই ও বোধহয় মরেনি, মেয়েটা বেঁচে আছে এখনো। একটু দেখুন না, একটু দেখো না ভাই, প্লিজ। পাঁচটা একটু দেখুন ভাই। আরে অল্প অল্প পালস তো পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে উনি বেঁচে আছেন। ওনাকে একটু হসপিটালে নিয়ে যাও না ভাই, ও বোধহয় বেঁচে যাবে। একটু হসপিটালে নিয়ে যাও। হসপিটালে? দেখুন, আমার সময় নেই ভাই, আমার তাড়া আছে। হ্যাঁ,
হয়েছে? কি মেয়েটার এই অবস্থা হলো কি করে? বোধহয় কোনো ছিনতাইবাজদের খপ্পরে পড়েছিল। আবার পার্সোনাল খাত থেকেও মারতে পারে, কত কি শুনি আজকাল। আরে যাই হয়ে যাক না কেন, আপনারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? মেয়েটাকে তো একটু হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, তাহলে হয়তো মেয়েটা বেঁচে যাবে। ডাক্তারের কাছে? মানে চেনা জানা নেই? কি চেনা নেই জানা নেই কি বলছেন কি আপনি? হ্যাঁ, চেনা নেই জানা নেই? একটা মেয়ে, অসুস্থ মেয়ে রাস্তায় এইভাবে পড়ে রয়েছে, আপনি বলছেন চেনা নেই জানা নেই? শুনুন, একটা কথা বলছি, আজকে যদি আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতো, আপনাকে যদি কেউ সাহায্য না করতো, তাহলে আপনার কিরকম লাগতো? হ্যাঁ, কিরকম লাগতো আপনার? আর ও যে একটা মানুষ, এটাই তো সব থেকে বড় পরিচয়, আর কি পরিচয় লাগে? শুনুন, আপনারা এতক্ষণ ধরে এই মেয়েটাকে এখানে এভাবে পড়ে থাকতে দেখছেন, এটাই সব থেকে বড় অন্যায় করেছেন কিন্তু। যাকে ছাড়ুন এসব কথা। এখানে আশেপাশে কোনো হসপিটাল বা ডাক্তারখানা কিছু আছেন বলতে পারেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কাছে একটা দাতব্য চিকিৎসালয় আছে। বেশ, ঠিক আছে, আপনারা প্লিজ ওকে একটু ধরে আমার গাড়িতে, আমি ট্যাক্সি চালাই, আমার নিজের ট্যাক্সি আছে, আমি ট্যাক্সিটা আনতে যাচ্ছি, আপনারা প্লিজ একটু ওকে হসপিটাল নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। কে জানে মেয়েটাকে? বাড়ির লোক তো জানেই না এত বড় বিপদে পড়েছে, নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। কি বলছো কিষান? গৌরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? মানে কোন দিকে যেতে পারে সেইটুকু আন্দাজ তো করতে পারছো? অর্ণব, আমার যেখানে যেখানে মনে হয়েছে যে গৌরী যেতে পারে, আমি প্রত্যেকটা জায়গাতে হয় নিজে গেছি, না হলে খোঁজ নিয়েছি, কিন্তু গৌরী কোথাও নেই। আমি না জাস্ট বুঝতে পারছি না যে ও এখন আর কোথায় যেতে পারে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমি চারিদিকে অন্ধকার দেখছি। কিষান, কোথায় যাব, কি করবো, আমি না জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। অর্ণব, কিষান একটু শান্ত হও, শান্ত হও। এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে, বুঝলে? আমার মনে হলো যে আমি এগুলো নিয়ে একমাত্র বোধহয় তোর সাথে আলোচনা করতে পারি, আর তাই তোর সাথে কন্ট্যাক্ট করলাম। আমায় কন্ট্যাক্ট করে তুমি খুব ভালোই করেছো, আমি চেষ্টা করবো তোমাকে সব রকম ভাবে হেল্প করার। গৌরীর কোনো বিপদ হতে পারে? আচ্ছা, গৌরীর যদি কোনো বিপদ হয়েও থাকে, তাহলে আমরাই গৌরীকে উদ্ধার করবো সেখান থেকে। আচ্ছা, তুমি আমাকে বলো তো আমরা কি করতে পারি, মানে কোথা থেকে শুরু করতে পারি? শোন, গৌরী এই গ্রামের যেখানে যেখানে যেতে পারে আমাদের প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে। অর্ণব, কোনো জায়গা বাকি রাখলে চলবে না, কারণ গৌরী যদি শহরে নেই তাহলে নিশ্চয়ই এই গ্রামেই এসেছে। ঠিক আছে, তাহলে খোঁজা শুরু করা যাক আগে। চলো, এসো এসো আমার সাথে। প্রচুর ব্লিডিং হয়েছে, প্রেশারটাও ফল করেছে। জানি না আদৌ কি হবে। আমি প্রাথমিক ট্রিটমেন্ট যা করার করে দিচ্ছি, তবে ভালো কোনো হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়। ব্লাডও লাগবে মনে হচ্ছে। ডাক্তারবাবু, পেশেন্ট বাঁচবে তো? মাথায় চোট তো, ইন্টারনাল হ্যামারেজ কতটা হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। আগে জ্ঞান ফিরুক, জ্ঞান না ফেরা পর্যন্ত কিচ্ছু বলতে পারবো না। ঈশান, এই গ্রামের মধ্যে গৌরীকে যেখানে যেখানে খোঁজা সম্ভব ছিল সব জায়গায় তো খুঁজলাম। কি মনে হচ্ছে জানো তো, গৌরী হয়তো এই গ্রামেই আসেনি। আরে তাহলে কোথায় গেছে সেটা বলতে পারবি? আর আমি এখন কি করবো বলতো? কোথায় যাব, কোথায় খুঁজবো ওকে? আচ্ছা আচ্ছা, গৌরী যাওয়ার আগে একবার আমার কথাটা ভাবলো না? এত অভিমান, এভাবে আমাকে ছেড়ে চলে গেল। আরে যাওয়ার আগে একবার তো আমাকে বলতে পারতো। আরে আমি কি করেছি? আমি তো ফিরতে চেয়েছিলাম। অর্ণব, শান্ত হও, শান্ত হও। না অর্ণব, তুই আমাকে বল। আমি তো ফিরে আসতে চেয়েছিলাম, আমি তো আগে আসতে চেয়েছিলাম। অবরোধ থাকা সত্ত্বেও আমি বেরোবার চেষ্টা করেছিলাম। তখন গৌরী আমাকে বললো যে আসার দরকার নেই, ওনাকে সব সামলে নেবে। আচ্ছা, এটা সামলানোর নমুনা? আচ্ছা, এটাকে সামলানো বলে? এইভাবে আমাকে ছেড়ে চলে যাবার কি মানে হতে পারে বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঈশান, ঠিক আছে। ঈশান, তোমাকে শক্ত হতে হবে, শক্ত হতেই হবে। তুমিই পারবে গৌরীকে খুঁজে আনতে, আর তোমাকে আনতেই হবে ঈশান, আনতেই হবে। তুই আমাকে বল না, আমি এখন কি করব? কোথায় যাব গৌরীকে খুঁজতে? পুলিশ স্টেশনে যাব নাকি হসপিটালে যাব?
নাকি নাকি একবার বাড়িতে যাব, যদি বাই চান্স ওখানে ফিরে আসে? মানে কোথায় যাবো আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না যে আমার ঠিক কি করা উচিত। ঈশান, তুমি যদি রাগ না করো তাহলে একটা জায়গার কথা আমি তোমাকে বলতে পারি। গৌরীর জায়গা, এই পৃথিবীতে গৌরী যাকে সব থেকে বেশি ভালোবাসে তার জায়গা চৌপাহাড়ির বড় মা। ঈশান, আমি জানি না গৌরীকে তুমি সেখানে গিয়ে পাবে কিনা, কিন্তু তুমি যদি বড় মায়ের মন্দিরে যাও তাহলে তুমি কোনো না কোনো দিশা ঠিক পাবে। আমি আজ অব্দি নিজের জন্য কোনোদিনও মন্দিরে যাইনি অর্ণব, আর আজ আমায় কিনা সেই মন্দিরে যেতে হবে? ঈশান, একটু ঠান্ডা মাথায় শান্তভাবে ভালো করে ভেবে দেখো, গৌরীর জন্য তুমি এতটুকু পারবে না? তুমি যদি আমার কথা মানো তাহলে বড় মায়ের মন্দিরে যদি তুমি যাও তাহলে তোমার ভালো হবে। ঈশান, আরো একজন আছে যে আমাদেরকে সাহায্য করতে পারে, আমি তাকে এক্ষুনি নিয়ে আসি, একটু অপেক্ষা করো। সেই সত্যি ডক্টর ঈশান ঘোষালকেও ভাবতে হচ্ছে যে মায়ের মন্দিরে যাবে কিনা, যাকে আমি কোনোদিনও মানিনি। আজ গৌরীর জন্য কি তাকেও মানতে হবে? তুমি বুঝতে পারছো না বাবা ওখানে কি হচ্ছিল, তুমি জানো না কারণ তুমি ওখানে ছিলে না, কিন্তু আমি তো ছিলাম, আমি দেখেছি, আমি জানি। আমি আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ এরকম কিছু তো আমি কখনো দেখিনি, আমি ভাবতেই পারি না। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল বাবা, এটা তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে? স্বাভাবিক তো নয়। আর তোমার সঙ্গে স্বাভাবিক কিছু ঘটবে কেন শৈল? তুমি হচ্ছে দেবীর অংশ। দেখো, জগৎ সংসারে এমন অনেক কিছু ঘটে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, তুমি অনুভব করতে পারো, কারণ তোমার সত্তায় মিশে আছে দৈবী প্রভাব। কিন্তু বাবা, মা আমাকে কেন এমন ভয়ঙ্কর রূপ দেখালেন বাবা? কেন কেন দেখালেন? আমার মনে হচ্ছিল এই মুহূর্তে মা সবকিছু ভস্ম করে দিতে চাইছেন। আমার বুঝতে হয়তো ভুল হচ্ছে, মা কোনো কারণে ক্রুদ্ধ, তাই তোমাকে সংকেত পাঠাচ্ছেন। শৈল, মা তোমার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে না, তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, আমি ভীষণ ভয় পেয়েছি বাবা, ভীষণ ভয় পেয়েছি। আমি আবারও বলছি, তুমি ওখানে ছিলে না, কিন্তু আমি তো ছিলাম। তুমি বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল ওই মুহূর্তেই আমি ওখানেই শেষ হয়ে যাব। আমার মনে হচ্ছিল ওই দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন বোধহয় খুলবে না, আমি বোধহয় ওখানেই শেষ হয়ে যাব। তুমি বিশ্বাস করো বাবা, আমি মায়ের ক্রোধের আঁচ পেয়েছি বাবা। আমি বলছি তোমার কিচ্ছু ঠিক হচ্ছে না বাবা, আমি বলছি তোমার বাবা কিচ্ছু ঠিক হচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু ঠিক হচ্ছে না, কিচ্ছু ঠিক হচ্ছে না। আর কত মিথ্যে বলবে তুমি? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর, সর্বনাশের শেষ সীমায় পৌঁছে তারপর তুমি থামবে। তোমার সাহস খুব বেড়েছে না? তুমি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ, করছি। তার কারণ এর উত্তরটা আমি জানি। এই যে সারা বিশ্বকে, এমনকি নিজের মেয়ে শৈলকে ভুল বোঝাচ্ছ যে শৈল দেবীর অংশ, সেটা যে কত বড় মিথ্যে সেটা আর কেউ না জানুক, আমি জানি। কারণ আমি ওর মা, আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমার চেয়ে বেশি ওকে আর কেউ চেনে না। তুমি শৈলকে নিয়ে যে মিথ্যের প্রাসাদ তৈরি করেছো না, সেটা একদিন তোমার মাথায় ভেঙে পড়বে, তার আর বেশি দেরি নেই।
গড, প্রেশারটা কোলাপস করেছে। এতগুলো হাই ডোজ মেডিসিন চার্জ করলাম, তাও বডি রেসপন্স করছে না। বোধহয় আর কিছু করা যাবে না। ইস, ডাক্তারবাবু, শেষ পর্যন্ত মেয়েটাকে বাঁচানো যাবে না? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আমি আমার শেষ চেষ্টাটা করব, বাকি সব ওপরওয়ালার হাত। আমি জানি না গৌরী এখানে এসে কার সাথে কথা বলে, কি কথা বলে। আমি কোনোদিনও ভাবিনি যে একদিন আমাকেও এই মন্দিরে এসে দাঁড়াতে হবে। আমি এখানে এসেছিলাম গৌরীকে খুঁজে পাবো এই আশা নিয়ে, কিন্তু এখানে এসেও আমাকে আশাহত হতে হলো। আমার বিশ্বাস নেই, কিন্তু আমি গৌরীর মধ্যে দেখেছিলাম ওর বিশ্বাসের অদ্ভুত জোর। ওর ওই বিশ্বাসের জোরের ওপর ভরসা রেখেই বলছি, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমি যাতে ওকে ফিরিয়ে আনতে পারি।